মাহে রমজান মুসলমানদের জন্য আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত ও পুরস্কার। কিন্তু ইহা তখনই হইবে যখন এই পুরস্কারের কদর করা হইবে, নতুবা আমাদের মতো দুর্ভাগ্যদের জন্য কেবল রমজান রমজান বলিয়া এক মাস যাবৎ চিৎকার করিতে থাকা ছাড়া আর কিছুই হইবে না। এক হাদিসে আছে, মানুষ যদি জানিত যে রমজান কি জিনিস, তাহা হইলে আমার উম্মতি আকাঙ্ক্ষা করিত যে সারা বৎসর যেন রমজান হইয়া যায়। এই কথা প্রত্যেকেই বুঝে যে সারা বৎসর রোজা রাখা কত কঠিন। তা সত্ত্বেও রমজানের সবের মোকাবেলায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিতেছেন যে মানুষ ইহার আকাঙ্ক্ষা করিত যে সারা বৎসর যেন রোজা থাকে। এক হাদিসে ইরশাদ হইতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের রোজা এবং প্রতি চন্দ্র মাসের 3 দিনের রোজা বান্দার দিলের ময়লা ও ওয়াসওয়াসা দূর করিয়া দেয়। নিশ্চয়ই কোনো রহস্য আছে, নতুবা জিহাদের সফরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার রোজা না রাখার অনুমতি দেওয়া সত্ত্বেও সাহাবায়ে কেরাম রোজার ইহতিমাম ও গুরুত্বের সহিত কেন তারা রোজা রাখতেন, এমনকি তাদেরকে হুকুম করিয়া নিষেধ করা হইয়াছিল। মুসলিম শরীফের এক হাদিসে আছে যে সাহাবায়ে কেরাম জিহাদের সফরে কোন এক জায়গায় অবস্থান করিতেছিলেন। প্রচন্ড গরম পড়িতেছিল। অভাব ও দারিদ্র্যের কারণে সকলের নিকট রৌদ্রের গরম হইতে বাঁচিবার মতো কাপড়ও ছিল না। অনেকে হাতের দ্বারা ছায়া করিয়া রৌদ্র হইতে মাথা ঢাকিবার চেষ্টা করিতেছিলেন। এরূপ অবস্থায়ও তাহারা রোজাদার ছিলেন। অনেকে রোজার দরুন দাঁড়াইয়া থাকিতে না পারিয়া মাটিতে পড়িয়া গিয়াছিল। সাহাবায়ে কেরামের এক জামাত ছিল যাহারা প্রায় সব সময় সারা বৎসর রোজা অবস্থায় থাকিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে শত শত রওয়ায়াতে বিভিন্ন প্রকারে ফজিলত বর্ণিত হইয়াছে। সবগুলি পুরাপুরি বর্ণনা করা আমার মতো অধমের শক্তির বাহিরে। আবার ইহাও মনে হয় যে এই সব রওয়ায়াত যদি বিস্তারিতভাবে উল্লেখ করি তবে পাঠকগণ বিরক্ত হইয়া যাইবেন। কেননা বর্তমান জামানায় দ্বীনি বিষয়ে যে পরিমাণ অবহেলা করা হইতেছে, উহা বলার অপেক্ষা রাখে না যে এলেম ও আমল উভয় দিক হইতে কি পরিমাণ বেপরোয়া ভাব বৃদ্ধি পাইতেছে, তাহা প্রত্যেকেই নিজ নিজ অবস্থা লইয়া চিন্তা করিলে বুঝিতে পারে।